তারা সব সময় আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল। গত 16 বছর বাংলাদেশে ইউনিয়নের নির্বাচন হয়েছে, উপজেলার নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারা সব সময় গোপনে আওয়ামী লীগের সঙ্গ দিয়েছে। আমরা ভোটে যাইনি, ভোট করিনি, কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গ দিয়েছে। তো তারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এজন্য আপনাদেরকে আমি সাবধান করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মাথাটা ঠিক রাখবেন যে কারো মিথ্যা কথা না শুনে তাদের এই মিথ্যা ভণ্ডামির প্ররোচনায় যেন কেউ না পড়েন, কারণ তাদের উদ্দেশ্য ভালো না। তারা আমাদের দেশকে ভালোবাসে না। যদি দেশকে ভালোবাসতেন তাহলে 71 সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতেন না। হাজার হাজার মা বোনদের ইজ্জত লুটপাট করেছে, তারা লুট করেছে। আমাদের বাংলাদেশের জনগণের ঘরবাড়ি লুটপাট করেছে। এই এলাকায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই রাজাকাররা তারা এসে, সেনাবাহিনীরা কিন্তু গ্রামে ঢুকে নাই, রাজাকাররা গ্রামে ঢুকে ঢুকে তারা আমাদের যারা মুক্তিযোদ্ধা পরিবার ছিল তাদের বাড়িতে লুটপাট করেছে, আগুন দিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে। অনেক আপনাদের সেই সময়ের কথা যাদের মনে আছে, আপনারা যদি খেয়াল করেন জানতে পারবেন যে সেই সময় তাদের চরিত্র কেমন ছিল। তো তারা এই সমস্ত অপকর্ম সবসময় করেছে, আগামীতেও করবে, ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনে ভোট দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিবেন। কারো মিথ্যা কথায় ভোট দিবেন না। ভোট দেওয়ার পরিবেশ ইনশাল্লাহ থাকবে। গত 16 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। এবার আপনারা আজকে যেমন এখানে এখন বাজে প্রায় 8টা, আপনারা আমার কথা শুনছেন। ইনশাল্লাহ আগামীতে এই নির্বাচনের আগে, আমাদের তফসিল ঘোষণার পরে আমরা নির্বাচনী, এখন আমরা আরো 2 মাস আগে আমাদের নির্বাচনী কাজ করছি। আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের নির্বাচনী সভা করছি। আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা বসে আছেন এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, যারা বিএনপিকে ভালোবাসেন, আগামী 2 মাস ধানের শীষের জন্য কাজ করবেন। এখানে দেখা যায় যে জামায়াত ইসলামীরা যে বাড়ি বাড়ি, ঘরে ঘরে গিয়ে মিথ্যা কথা বলছেন। আমরা কোনো মিথ্যা কথা বলতে চাই না। আমরা জনগণকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাতে চাই না। আমরা চাই দেশের উন্নয়ন করার, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে সাথী হওয়া এবং জনগণের কল্যাণের জন্য কাজ করা। যেটির উদাহরণ আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে ক্ষমতা থেকে কি করেছেন সেটা আপনারা বলবেন জনগণের কাছে, যারা রাজনীতি করেন না। অনেক দেখা যায় যে এখানে প্রায় 25 থেকে 30% জনগণ আছেন, তারা কোনো রাজনীতি করেন না, কোনো দলের সাথে নাই। আমাদের জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এনসিপি, জামাত সব রাজনীতি করলে দেখা যায় যে 50-60% লোক বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, আর যে 40% লোক আছে তারা রাজনীতি করেন না। ভোট আসলে ভোটের সময় ভোট দেন। তো আপনাদের গ্রামে এরকম অনেক ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরবেন, বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্যে। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এর পরিবার সব সময়, যখনই বাংলাদেশে কোনো দুর্দিন এসেছে, দুর্যোগ এসেছে, বাংলাদেশের স্বাধীনতা বা গণতন্ত্রের প্রতি হুমকি এসেছে, সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরিবারই এটিকে আবার বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে এসে বাংলাদেশকে উদ্ধার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আগামীতে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা দিয়েছেন। 31 দফার লিফলেট আমরা 2023 সাল থেকে আপনাদের কাছে দিয়ে আসছি, এখনো আমাদের কাছে আছে, আপনাদেরকে দিব। এই 31 দফা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলাদেশ আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ব। সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা যারা এখানে বসে আছেন, যারা আমাদের কর্মী সমর্থক, সবাইকে অনুরোধ করব যে আগামী 2 মাস যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা বিকেলে দেখা যায় চায়ের দোকানে যে আড্ডা দেন, বিএনপির অফিস আছে, ক্লাব আছে, গিয়ে আড্ডা দেন, মা বোনেরা বাড়িতে বসে হয়তো আড্ডা দেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আগামী 2 মাস আপনারা এই ওয়ার্ডের যারা আছেন
এক বাড়ি থেকে আরেক বাড়ি দয়া করে চা খাওয়ার দাওয়াত নেন, মা বোনেরা পান খাওয়ার দাওয়াত নেন। দাওয়াত নিয়ে আপনাদের কাজ একটাই, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। ধানের শীষের জন্য ভোট চাওয়ার জন্য রাজি আছেন আপনারা সবাই? কাজ করবেন তো? কারণ আমরা যদি ধানের শীষের জন্য ভোট না চাই এবং আমাদের দলের কথা যদি না বলি জনগণের কাছে, তাহলে জনগণ, সাধারণ অনেক জনগণ আছে, তারা আসলে রাজনীতি নিয়ে মাথা কামায় না। তারা কাজ করে, খায় যায়, ঘুরে বেড়ায়, ভোট আসলে ভোট দেয়, কিন্তু তারা কিন্তু আসলে জানে না গত 16 বছর অনেক জনগণ আছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি করছে, শেখ মুজিব কি করছে, বা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুঃশাসন আমল কেমন ছিল, শেখ হাসিনার দুঃশাসন আমল কেমন ছিল, এগুলো অনেকেই জানে না। তা আপনাদের দায়িত্ব এগুলা জনগণের কাছে গিয়ে বলা, বুঝানো যে আমরা আমাদের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কি উন্নয়নের কাজ করেছেন। মহিলাদের কিন্তু স্কুল ফ্রি করে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাই স্কুল পর্যন্ত, এবং উপবৃত্তি করে দিয়েছেন, বৃদ্ধ ভাতা দিচ্ছেন। এটি সব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। তিনি আরো বৃদ্ধ ভাতা শুধু না, এই বিধবা ভাতা দিচ্ছেন, তারপরে মাতৃত্ব ভাতা, অনেক কিছু যেগুলা এই যাই এখন আপনারা সুযোগ সুবিধা পান, এগুলা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে গেছেন। আমাদের বাগেরহাটে কোনো বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই। বাগেরহাটে যে হসপিটালটা আছে, আমরা এখানে দেখা যায় যে হসপিটালে আপনারা যারা চিকিৎসা নিতে যান, ফ্লোরে ঘুমায় থাকা, শুয়ে থাকা লাগে, রুমে কোনো বেড নাই, প্রায় বেড যা আছে তার ডবল লোক সবসময় আমরা হসপিটালে গিয়ে দেখতে পাই। তো আমাদের দোয়া করবেন যেন আগামী নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ